একদিন এই হাতিটা জঙ্গলের মধ্যে একটা কালারওয়ালা ফল খুঁজে পায়। এরপর সেটার ভেতর থেকে রং বের করে বানরের শরীরে লাগিয়ে দেয়, যার কারণে সেই বানরটাকে একদমই বাঘের মতো মনে হচ্ছিল। এজন্য হাতিটা বানরটাকে দেখে হাসতে শুরু করে দেয়। কিন্তু তখনই হাতিটা তার সামনে একটা মৌমাছিকে দেখতে পায়। এজন্য হাতিটা বুদ্ধি খাটিয়ে বানরটাকে মৌমাছির মতো বানাতে শুরু করে দেয়। এমনকি সে বানরের শরীরে ফুল এবং পাতাও লাগিয়ে দেয়, যার কারণে বানরটাকে একদমই মৌমাছিদের মতোই মনে হচ্ছিল। কিন্তু এরপর তারা দুজন মিলে একটা প্ল্যান বানিয়ে লুকিয়ে লুকিয়ে মৌমাছিদের মৌচাকের উপরে নজর রাখতে শুরু করে দেয়। তখনই বানরটা লুকিয়ে লুকিয়ে একটা মৌমাছির কাছে চলে যায়। এরপর সে দেখতে পায় সেই মৌমাছিটা মধু তৈরি করার জন্য ফুল থেকে রস সংগ্রহ করছে, যা দেখার পর তখনই বানরটার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে একটা বাটি তৈরি করে সেই বাটির মধ্যে সবগুলো ফুলের রসকে সংগ্রহ করতে শুরু করে দেয়। এরপর বানরটা সেই রসগুলোকে রানী মৌমাছিকে দেওয়ার জন্য গাছের উপরে উঠে যায়। তখন মৌমাছিদের রানী এতগুলো রস দেখার পর অনেক খুশি হয়ে যায়। এই জন্য সে ওই রসগুলোকে নেওয়ার জন্য তার দলের সবাইকে ডেকে আনে। এরপর রানী মৌমাছি বানরটার কাজে অনেক খুশি হয়ে তাকে এক টুকরো মধু উপহার দেয়। তখন বানরটা সেই মধুটাকে দুই টুকরো করে অর্ধেক তার বন্ধু হাতিকে খেতে দেয়, আর অর্ধেকটাকে নিজে খেয়ে ফেলে। এই মুরগিটা ডিম পাড়তে চাইছিল, কিন্তু তখন সে দেখতে পায় গ্রামের একজন লোক তার ডিমটাকে চুরি করার জন্য লুকিয়ে লুকিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই জন্য সে প্রচন্ড ভয় পাওয়ার কারণে একটা গাছের নিচে গিয়ে তার ডিমটাকে পেরে দেয়। কিন্তু যখন সেই লোকটা সেই ডিমগুলোকে চুরি করার জন্য সেই গাছের নিচে চলে আসে, তখনই সেই গাছটা তার জাদু দিয়ে সেই ডিমগুলোকে অদৃশ্য করে দেয়। এই জন্য গ্রামের সেই দুষ্ট লোকটা সেই ডিমটাকে খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করে ঘরে চলে যায়। এরপর এভাবেই ধীরে ধীরে অনেকদিন কেটে যায়। তখন সেই জাদুময় গাছটা সেই মুরগির ডিমগুলোকে অনেক খেয়াল রাখতো। কিন্তু একদিন মুরগিটা যখন খাবার খাওয়া শেষ করে তার ডিমগুলোতে তা দেওয়ার জন্য চলে